হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি 2016 নিয়োগ প্রক্রিয়া এবং তার মধ্যে যে 32,000 মামলা মহামান্য ডিভিশন বেঞ্চে চলছে সেই সংক্রান্ত আপডেট তো আপনারা পেয়ে যাচ্ছেন ক্রমাগত যেসব শুনানিগুলো হচ্ছে তার। তো এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। 32,000 প্রাইমারি মামলায় ট্রেন্ডরাও কি যুক্ত হয়ে গেল? তার সাথে ডিপিএসসি ওয়াইজ যে প্যানেল প্রকাশ সেটা নিয়ে পর্ষদ কোর্টে কি জানিয়েছিল, অর্থাৎ পর্ষদের কি যুক্তি ছিল, সেখানে তারা কি বলেছিল, অর্থাৎ কোনোভাবে কি এই আনট্রেন্ডদের মামলার মধ্যেই ট্রেন্ডরা কি টানা হয়ে যাচ্ছে বা ট্রেন্ডরাও কি এক্ষেত্রে জড়িয়ে পড়ছে, পুরো ব্যাপারটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি চারিদিকে ছড়িয়ে দিন এবং আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। তো 32,000 প্রাইমারি মামলা, 32,000 সংখ্যাটা অর্থাৎ প্রায় 32,000 সংখ্যাটা কীভাবে এসেছিল? 42,949 হচ্ছে টোটাল যে রিক্রুটমেন্ট, তার মধ্যে 11,000 প্লাস হচ্ছে ট্রেন্ড এবং বাকি যে 32,000 সেটা হচ্ছে আনট্রেন্ড, বা সেই মামলা হচ্ছে 32,000 প্রাইমারি নামে অভিহিত বা পরিচিত। তো এই মামলাতে অনেকগুলো শুনানি হয়েছে, প্রায় 9-10 দিন শুনানি হয়েছে এবং সেই মামলায় শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন উকিল বা বিভিন্ন সিনিয়র অ্যাডভোকেট তারা কিন্তু আর্গুমেন্ট করেছেন এবং শুনানি যারা পরপর ফলো করেছেন আমাদের চ্যানেল তারা জানেন যে কবে কবে কি নিয়ে আলোচনা হয়েছে সে ব্যাপারে। যদি না দেখে থাকেন আমাদের চ্যানেলে ভিডিও সেকশনে যাবেন, পরপর সমস্ত ভিডিও আছে, বিস্তারিত ব্যাখ্যা করা আছে সমস্ত কিছু। তো ওটা নিয়ে আমরা এখন বলছি না, কারণ এখানে আলোচ্য বিষয় অন্য ব্যাপার। তো এখানে ট্রেন্ডরাও কি এই মামলায় যুক্ত হয়েছে? আমাদের কাছে এই মুহূর্তে কোনো খবর নেই, কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখে থাকবেন যে এটা নিয়ে কিন্তু লেখালেখি হচ্ছে যে ট্রেন্ডরাও নাকি এই মামলায় যুক্ত হয়েছে। তো অফিসিয়ালভাবে কোনো ইনফরমেশন নেই বা আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। আমরা বিভিন্ন আইনজীবীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তো সেরকম কোনো ইনফরমেশন পাওয়া যায়নি এটা নিয়ে। তো এবার আসি, ট্রেন্ডরাও কি এই মামলায় যুক্ত হয়ে যাচ্ছে, মানে টানা হয়ে যাচ্ছে বা জড়িয়ে পড়ছে? গত শুনানিতে আপনি হয়তো দেখে থাকবেন আপনারা, অ্যাকচুয়ালি সেখানে একটা ব্যাপার বলা হয়েছিল যে 2022 সালে 269 জন এবং 2023 সালে 94 জন ট্রেন্ড ক্যান্ডিডেটের চাকরি বাতিল হয়েছিল। আবার 2076 জনের একটা লিস্ট সিবিআই বানিয়ে ইনভেস্টিগেশন করছে, বা সিবিআই সেই লিস্টে ইনভেস্টিগেশন করছে, সবাই নাকি ট্রেন্ড। এটা এটা হচ্ছে কোর্টে এরকম বলা হয়েছিল এবং তারা যেটা বলছে আনট্রেন্ডদের কোনো করাপশন বা আনট্রেন্ডদের কোনো এইভাবে অভিযোগ বা স্ক্যাম কোনো হয়নি এই ব্যাপারটা নিয়ে। এটা যখন সাবমিশনটা করা হয় সেখানে একটা ব্যাপার স্পষ্ট বোঝা যায় যে আনট্রেন্ডদের পক্ষ থেকে বা গত শুনানিতে যে আর্গুমেন্টটা হচ্ছিল সিনিয়র অ্যাডভোকেট করছিলেন, তিনি বোঝাতে চাইছেন যে যে জব টার্মিনেট বা চাকরি বাতিল হয়েছে সেটা কিন্তু ট্রেন্ডদের থেকে হয়েছে, আনট্রেন্ডদের থেকে কোনো রকম হয়নি। মানে সেখানে একটা স্পষ্ট ব্যাপার যে ট্রেন্ড যদি কিছু ব্যাপার হয়ে থাকে সেটা ট্রেন্ডদের থেকে হয়েছে, আনট্রেন্ডদের থেকে নয়। এখানে কিন্তু একটা বড় ব্যাপার উঠে আসছে, কারণ কোনোভাবেই আমরা বলছি না যে ট্রেন্ডরা এখানে জড়িয়ে গেল, বা যেটা মহামান্য ডিভিশন বেঞ্চে হয়েছে আপনারা সবাই দেখেছেন সেই ব্যাপারটাই আমরা বলছি, আমরা কোনো বানিয়ে কথা বলছি না। তো এখানে এই ব্যাপারটা তো গেল, এবং তার সাথে একটা ব্যাপার 31শে জুলাই যে শুনানি হয়েছিল বা হিয়ারিং, সেখানে আনট্রেন্ডদের যে সাবমিশন বা সেখানে যে আর্গুমেন্ট হয়েছিল, তো এপটিউড টেস্ট যদি না হয়ে থাকে সেই জন্য যদি আনট্রেন্ডদের চাকরি বাতিল হয়, তবে ট্রেন্ডদের ক্ষেত্রেও তো একটাই সিলেকশন প্রসেস বা একইভাবে ব্যাপারটা হয়েছিল। এখন অনেকেই হয়তো বলবে যে ট্রেন্ড ক্যান্ডিডেটদের এপটিউড টেস্টের নম্বর না দিলেও তারা হয়তো মেরিটে তারা পজিশনে থাকতো, এটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে যে আর্গুমেন্টটা হয়েছিল সেখানে অ্যাপটিউড টেস্ট না হওয়ার কারণে যদি আনট্রেন্ডদের চাকরি বাতিল হয় তবে ট্রেন্ডদের চাকরি বাতিল হওয়া উচিত, এবং এক্ষেত্রে একবার অ্যাপটিউড টেস্ট হয়েছে বলা হচ্ছে, আবার অ্যাপটিউড টেস্ট না হওয়ার জন্য ট্রেন্ডদের চাকরি বাতিলের আবেদনের ব্যাপারটা কিন্তু বলা হচ্ছে। তো একটা কন্ট্রাডিকশনের ব্যাপার চলে আসছে আর কি, সেটার জন্য আমরা এই ব্যাপারটাকে তুলে ধরলাম। তো এবার আসি ডিপিএসসিতে প্যানেল সংক্রান্ত ব্যাপার নিয়ে। আপনারা জানেন
যারা এই রিক্রুটমেন্ট প্রসেসে চাকরি পেয়েছেন, আমরাও যোগাযোগ করেছি অনেক টিচারদের সাথে। হ্যাঁ, প্যানেল অবশ্যই দেওয়া হয়েছিল ডিপিএসসিতে। সেটা হতে পারে যে নির্দিষ্ট কোনো সময় পর বা একদিন বা দুদিন পর সেটা তুলে নেওয়া হয়, সেটা কোনো আননোন রিজনে বা সেটা আমরা বলতে পারছি না কেন, কিন্তু প্যানেল দেওয়া হয়েছিল। এবং কিছু কিছু ক্যান্ডিডেটের কাছে প্যানেলের ওই কপি বলুন বা ওটার মানে ছবি বলুন, সেটা কিন্তু আছে, তার নিজের নাম যেখানটাতে আছে সেটা কিন্তু ওই পেজটার ছবি বা সেটা কিন্তু আছে, বেশিরভাগ ক্যান্ডিডেটের কাছে আছে। এর দ্বারা প্রমাণিত হয় যে প্যানেল প্রকাশ ওইভাবে কিন্তু ডিপিএসসিতে বলা হয়েছিল, অর্থাৎ বোর্ড এখানে রেকমেন্ডেশন পাঠিয়েছিল এবং অ্যাপয়েন্টমেন্ট যেটা দিয়েছিল, অ্যাপয়েন্টিং অথরিটি বলতে পারেন এক কথায়, সেটা কিন্তু তখন ডিপিএসসি ছিল। মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা যে ব্যাপার, সেটা তো ডিপিএসসি করেছিল, কিন্তু বোর্ড থেকে রেকমেন্ডেশন যে ব্যাপার সেটা কিন্তু গিয়েছিল এবং বোর্ড থেকে প্যানেল একটা ইনস্ট্রাকশন ছিল। এটা কিন্তু পর্ষদের সিনিয়র অ্যাডভোকেট আগে একটা শুনানিতে বলেছিলেন জুলাই মাসে। তো সেখানে বলা হয়েছিল, যখন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রশ্ন করেন এটা নিয়ে কোনো কি লেটার পাঠানো হয়েছিল বা সে কপি আছে, কোনো রেকর্ড আছে এটা নিয়ে, লিখিত বা অর্ডার আছে এটা নিয়ে, তখন তিনি ব্যাপারটা নিয়ে অতটা বলতে পারেন না। অর্থাৎ এক্ষেত্রে ওই ব্যাপারটা নিয়ে কোনো জায়গায় কিন্তু প্রকাশিত হয়নি ব্যাপারটা, যে এক্ষেত্রে পর্ষদ থেকে যে পাঠানো হয়েছে ডিপিএসসিগুলোকে এবং সেখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সেটা কিন্তু কোথাও পাবলিক ডোমেনে নেই এবং সেটা কিন্তু নেই। এবং তার সাথে প্যানেল যারা প্রকাশ হয়নি বলছে, প্যানেল ডিপিএসসিতে অবশ্যই ছিল, কারণ একটা নিয়োগ হতে গেলে তো অবশ্যই একটা লিস্ট দরকার হয়, লিস্ট অফ ক্যান্ডিডেটস বা ক্যান্ডিডেটের লিস্ট দরকার হয়। সেই ক্যান্ডিডেটের লিস্ট কিন্তু ওই প্যানেল ধরে হয়েছিল এবং সেই প্যানেলটা কিন্তু রেকমেন্ডেশন ছিল হয়তো বোর্ড থেকে, কিন্তু অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে ধরতে পারেন ডিপিএসসি, অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা বা যাবতীয় যেসব কাজগুলো সেগুলো ডিপিএসসি করেছিল, কারণ ডিপিএসসি ওয়াইজ নিয়োগ হয়েছিল। আর তার পরবর্তী যে নিয়োগ হয়েছিল 2020 বা 16,500, সেক্ষেত্রে আপনারা জানেন স্টেট ওয়াইড নিয়োগ হয়েছিল, রাজ্যব্যাপী নিয়োগ হয়েছিল, সেখানে কিন্তু অন্যভাবে ব্যাপারটা হয়েছিল। সেখানে কীভাবে হয়েছিল আপনারা জানেন যারা অনেকদিন ধরে আমাদের চ্যানেল দেখছেন। তো এখান থেকে বিভিন্ন প্রশ্নের উত্থাপন হয় এবং যে ব্যাপারগুলো হয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে হয়তো কিছু সাবমিশন যেটা করা হচ্ছে সেটা নিয়ে প্রশ্নচিহ্ন থাকতে পারে, সেটা আমরা বলতে পারবো না। তো আমরা যেটা উপলব্ধি করছি সেটা এই ভিডিওর মাধ্যমে ব্যক্ত করা হলো বা উপস্থাপন করা হলো। তো আপনারা যদি চান যে 42,949 প্যানেলের মধ্যে কোন কোন জেলায় কত ট্রেন্ড বা আনট্রেন্ড নিয়োগ হয়েছিল সেই সংক্রান্ত ভিডিও আমরা চেষ্টা করব তথ্য সংগ্রহ করে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার। যদি চান অবশ্যই মূল্যবান মতামত বা সেটা আপনারা লিখুন কমেন্টে, কারণ আমরা পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আসার চেষ্টা করব। কারণ কোনো ভিডিও শেয়ার করতে গেলে অনেক তথ্য সংগ্রহ করতে হয়, সেটা সময় লাগে। 2-5 মিনিটের ভিডিও জন্য আমাদেরকে অনেক এফোর্ট লাগাতে হয় ব্যাপারটাতে। সেই জন্য অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, যাতে সবাই ভিডিওটি দেখতে পায় এবং সবার কাছে ভিডিওটি পৌঁছে যায়। অবশ্যই চ্যানেলে যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন। ধন্যবাদ দেখার জন্য।